Ambasha Chandraipara Remsini Rungnokni NSS unit uram no hodani bagi samong khlai tongo abahagi no koraksalo NSS unit ni luaji Mumbai Ambasha amsayo kisajak chugyan nukhungni chamung numong tei nangmani mani khniro ya farjaka asalo khungbri nukhungo mairum dal tei kwbangma maniro Yafari relaka NSS unit ni in-charge rungfrunai Sopon Nomoni bisingtei aboni logilogi khungbri nukhungni chrai roknabo boroni nangmani mani khni seiblai sikong rok Yafari রেজাকা NSS এর পক্ষ থেকে আজ যারা ঝাড়খণ্ড বা বিহার থেকে যারা আসে এই শীতের সময় আমি বিশেষ করে দীর্ঘদিন 2005 থেকে সাহায্য করে আসছি। এমন দিন গেছে আমি ক্যাশ 20,000 টাকা আমার ব্যক্তিগত পক্ষ থেকে দিয়েছি, কিন্তু আজকে মানে পরিস্থিতি অন্যরকম। আজ NSS এর দায়িত্ব পাওয়ার পর মনে হলো যে NSS এর মাধ্যমে এই যে বাচ্চারা শীতে কাঁপছে কিংবা যাদের মানে পড়ার বই নেই, যারা পুষ্টিকর খাবার নেই, খাবারে কষ্ট পাচ্ছে, তাদের যদি বিন্দুমাত্র আমরা সাহায্য করতে পারি আমাদের চান্দ্রাইপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের NSS এর পক্ষ থেকে, সেটা হয়তো বা এই ছোটো ছোটো বাচ্চাদের পক্ষ থেকে খুব ভালো হবে। সেই উপলক্ষে আমরা চান্দ্রাইপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের NSS এর যারা ভলেন্টিয়াররা আছে সবাই মিলে আমরা এসেছি। এসে তাদেরকে কিছু ফল, কিছু চাল, তারপর কিছু বই, কিছু অন্যান্য খাবার, বেকারির খাবার আমরা প্রদান করেছি। জানতে পারলাম ওদের কম্বলের প্রয়োজন। আমরা আগামীকাল এসে ওদেরকে 4টা ফ্যামিলি আছে এখানে, আমরা 4টি ফ্যামিলিকে কম্বল প্রদান করব এবং আশা রাখি ত্রিপুরার যারা আরও NSS ভলেন্টিয়াররা আছে, NSS স্কুলের মধ্যে আছে, তারাও আমাদের এই বেদে যারা আছে, কারণ ভারতবর্ষকে যদি আমরা জানতে চাই, যখনই দেখি যে আম্বানির মতো যারা ধনী আছে বা কোটিপতির মতো যারা দাঁড়াচ্ছে তাদের লাইফ একটা, আমরা কলকাতা দিল্লিতেও দেখি, ইভেন আমরা ত্রিপুরাতেও দেখি। সেই ক্ষেত্রে আমরা যতক্ষণ না তাদের শিক্ষিত করতে না পারবো, তাদের আমরা মানে ধনী করতে না পারবো, তাদের যে বিদ্যা বুদ্ধি, তাদের যে জ্ঞান, তাদের মেধা, তাদের আধ্যাত্মিক লক্ষ্য, হিন্দু কি মুসলিম কি, বিশেষ করে সবচেয়ে বড় কথা দেশের প্রতি যে ভালোবাসা, ওরা যখন নিজে থেকে বুঝবে বাচ্চারা যে আমাদের পড়াশোনা করা উচিত, আমাদের স্কুলে যাওয়া উচিত, আমাদের অক্ষরগুলো সাইনবোর্ডে, আমি ত্রিপুরাতে এলাম, আম্বাসাতে এলাম, আগরতলা গেলাম, কৈলাসহর গেলাম, কমলপুর গেলাম, গন্ডাছড়া গেলাম, কিন্তু নামটি পড়তে পারলাম না, ইংরেজিতে লেখা বা বাংলাতে লেখা বা হিন্দিতে লেখা। সেই ক্ষেত্রে ভারতে হয়ে ভারতের ভাষা বুঝবে না লেখা 2023 ইংরেজি যে স্থানে আমরা মানে ইংল্যান্ডের আগে আমাদের ভারতবাসীরা লেখাপড়া করতে পেরেছিল, সেই জায়গাতে আমরা তাদেরকে দেখলে মনে হয় আমরা এখনও আদিম যুগে আছি। এবার আমি বলবো যারা নেতা মন্ত্রীরা আছে কিংবা ধনী ব্যক্তিরা আছে, কারণ আমাদের তো NSS এর মানে ক্ষমতা ক্ষুদ্র, সেই ক্ষেত্রে যারা মানে ধনী ব্যক্তিরা আছে, ধনী ব্যক্তিদের মানে যদি অন্ততপক্ষে তাদের যে আয় ইনকাম থেকে যদি 5% করেও এই বেদেদের দিয়ে দেয়, তাহলে আমাদের যে ভারতবর্ষের যে একটা চিত্র, নগ্ন চিত্র, বিভৎস চিত্র, এই চিত্র চিরতরে লুপ্ত হবে। সবার কাছে প্রার্থনা, NSS এর মাধ্যমে প্রার্থনা করছি, এই বেদেদের বা এই যে অবস্থা ওদের যাযাবর গোষ্ঠীর যে জীবন, ওরা যে অশিক্ষা এবং অপুষ্টিতে ভুগছে, তারপর কুসংস্কারে ভুগছে, তার থেকে মুক্তির জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। সবাই যেন আমরা তাদের মানে কাছে এগিয়ে আসি।